মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে দেশ ছাড়লেন, চোখ বন্ধ করলেন, চোখ যেদিকে যায় সেই দিকে যাওয়া শুরু করলেন। এক পর্যায়ে তিনি মাদিয়ানে চলে গেলেন। যখন মাদিয়ানে চলে গেলেন, কেউ নেই সেই জায়গার মধ্যে, কোনো পরিচিত লোক নাই, কোনো পরিচিত লোক নাই। একটা পর্যায়ে তিনি কূপের ধারের মধ্যে, একটা কূপ আছে, কূপের ধারের মধ্যে দাঁড়িয়ে আছেন। কূপের ধারের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে দেখতেছেন সমস্ত অসংখ্য মানুষ আসতেছেন, তার পাশাপাশি দেখতেছেন দুইটা মহিলা আসতেছে। এই দুটো মহিলা তাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তোমার যুবক মহিলা, কেবল মাত্র সন্ধ্যা হবে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে, তোমরা কি করো এখানে, কি করো এখানে? সঙ্গে সঙ্গে ওই মহিলা দুইটা বলতেছেন, এই কূপ থেকে আমরা পানি উঠাবো, পানি উঠাইয়া আমরা বাড়িতে যাব। সবাই এই কূপ থেকে পানি তুলতে 60 থেকে 8 জন মানুষ লাগে, কিন্তু আমরা পারবো না। সবাই যখন পানি নিয়ে যাবে, শেষ পানির অংশটা আমরা উঠায় নিয়ে চলে যাব। এই কথা বলে মূসা আলাইহিস সালাম বললেন, দাও বালতি আমার হাতে। বালতি হাতের মধ্যে নিয়ে নিলেন। বালতি যখন হাতের মধ্যে নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম ওই ঢাকনার, কূপের ঢাকনার মধ্যে হাত ঢোকাইয়া দিলেন। হাত যখন ঢোকাইয়া দিলেন, এইভাবে ছিটকা মারলেন, 14 হাত ছিটকে পড়ে গেল। মহিলা দুইটা থরথর করে কাঁপা শুরু করলেন, কাঁপতেছেন আর বলতেছেন, মানুষটা অন্য কিছু। যে জায়গার মধ্যে 60 থেকে 8 জন মানুষ লাগে এইটা ঢাকনা উঠাইতে, সেই জায়গায় গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সন্তান এক পর্যায়ে দেখা গেল 3 দিন যাচ্ছে কারোই দুধ পান করছে না, কারোই দুধ। এই ফিরআউন এক পর্যায়ে যখন সন্তানকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধ পান করছেন না, কারো দুধ পান করছেন না, কারোই না। জনপদের সবাইকে ডাকা হলো, সবাইকে ডাক দিয়ে বলল, সবাই একটু দুধ পান করাও তো দেখি। কেউ দুধ পান, কারো দুধ পান করছেন না। এমন সময় এক মহিলা এসে বলতেছেন, ও আসিয়া, এই জনপদের মধ্যে একজন মহিলা আছে, পরহেজগার মহিলা, দেখো তো তাকে ডাক ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে এসে দেখো তো তার দুধ পান করে নাকি। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ডেকে নিয়ে আসা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে যখন ডেকে নিয়ে আসা হলো, সন্তানকে কোলে দেওয়ার সঙ্গে এসব মা, সন্তান তো মাকে চিনবে, এটাই বাস্তব। এটা বাস্তব না? বাস্তব। যখন চিনে ফেলছেন, তৃপ্তি মতো দুধ পান করা শুরু করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, সুন্দর একটা বাচ্চা দুধ পান করা শুরু করলেন। এই দুধ পান করা যখন দেখেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে সঙ্গে মূসার মাকে বলতেছেন, ও মহিলা, তুমি কি আমি জানি না, যেহেতু তোমাকে বেছে নিয়েছে মা বলে, এই সন্তান তোমাকে মা বলে বেছে নিয়েছে, তবে এই বাড়ির মধ্যে একদম সর্বোত্তম যে ঘরটা আছে, সেই ঘরটা তোমার জন্য বরাদ্দ করে দিয়ে দিলাম, এবং মাসে মাসে তোমাকে আমি বেতন দিয়ে দেব। সর্বোচ্চ যে বেতনটা আছে সেই বেতনটা আমি দিয়ে দেব। আল্লাহ বলে, আমি তো এটাই চাই। কি বুঝলেন? তাহলে রাখে আল্লাহ, মারে কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মূসার ঘটনা যখন ধরছি আজকে শেষ করেছে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? আমার যদি খারাপ না লাগলে আপনার কেন খারাপ লাগবে, তাই না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃপ্তি মতো দুধ পান করা শুরু করলেন। দুধ পান করতে করতে এক পর্যায়ে বাড়িও পেয়ে গেলেন, রাজপ্রাসাদও পেয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। সব কিছু পেয়ে গেলেন। একটা পর্যায়ে দেখা গেল, যখন সব কিছু পেয়ে গেলেন, সব কিছু পাওয়ানোর সঙ্গে সঙ্গে একটা পর্যায়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, যখন 2.5 বৎসর পূর্ণ হয়ে গেল। কয় বছর? 2.5 বৎসর পূর্ণ হয়ে গেল। 2.5 বৎসর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছেন ফিরাউনকে, ও আমার স্বামী গো, 2 থেকে 2.5 বৎসর হয়ে গেল, এত সুন্দর ফুটফুটে সন্তান একটা বারের জন্য তুমি কোলের মধ্যে নিয়ে আদর করলে না, তুমি এত পাষাণ কেন? কি বুঝলেন? তুমি এত পাষাণ কেন? ফিরাউন চিন্তা করতেছে, হায় রে, এমন কথা বললাম আমি নাকি পাষাণ? এই জয় কথা যদি জনপদের লোকে শোনে, আমার তো মান সম্মান থাকবে না। থাকবে? নেতার কথা যদি, খারাপ কথাটা যদি জনগণ শোনে, ওই নেতার কি দাম থাকবে? থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন যখন কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে যখন আদর করা শুরু করতেছে, সে চেষ্টা করতেছেন আদর করার জন্য, গালের মধ্যে মুখটা লাগাইয়া দেয়, বারবার গালের মধ্যে মুখটা লাগাইয়া দেয়। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার মুখটা সরাইয়া নেন। কি করে? মুখটা সরাইয়া নেন। এইভাবে যখন জোর করে যখন চুমো খেয়ে দিয়েছে, হাত কোনা বার করে মারছে একখান থাপ্পড়। একটা থাপ্পড় মারাও সারা জমিনের মধ্যে চিত হয়ে পড়ে যাও সারা। ফিরাউন সেন্স ফিরে গিয়ে যখন সেন্স ফিরে পেলেন, সেন্স ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউন আসিয়াকে বলতেছেন, ওরে আসিয়া, এইটা তো মানুষ নয়, এইটা আল্লাহর পয়গম্বর। আমি সেদিন মনে করছিলাম 8 আনা, আজকে আমার কাছে মনে হলো 16 আনা। আর বিশ্বাস বাকি নাই। 4 আনা মনে করতে করতে 8 আনা মনে করছিলাম আমি, এটাই যে মুসা, আজকে আমি হত্যা করব। স্ত্রী আসিয়া বলতেছেন, ও আমার স্বামী গো, কোন উদ্দেশ্যে আপনি হত্যা করবেন, কোন কারণে আপনি হত্যা করবেন জানি না, আমার একটাই জানার বিষয় হচ্ছে আপনি যে হত্যা করবেন, কি কারণে হত্যা করবেন। এমন থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আমি এত বড় একজন প্রভাবশালী নেতা জমির মধ্যে চিত হয়ে পড়েছি, এই কারণে আমি ওকে হত্যা করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সম্ভব নয়। এই সন্তানের থাপ্পড় খায়া যদি তুমি জমির মধ্যে চিত হয়ে পড়ে যাও, জনগণ যদি শোনে, ছোট্ট একটা 2.5 বছর 2 বছরই বাচ্চার থাপ্পড় খেয়ে নেতা চিত হয়ে পড়ছে, সম্মান থাকবে নাকি? স্ত্রী যখন এই কথাটা আসিয়া বললেন, ফিরাউন সঙ্গে সঙ্গে বলল, ওরে স্ত্রী আমার ঠিক আছে, এই কথা তুমি কাউকে কইও না, মান সম্মান থাকবে না। আল্লাহ বলে ঠিক আছে। তাহলে কেউ কাউকে যদি মারতে চায়, সে বাঁচতে পারবে? বলেন, বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না মানে কি বলেন আপনি? কেউ কাউকে যে মারতে চায়, মারতে পারবে? আমি বলি একটা, উল্টাটা বলা যাবে না। আমার ভাইরা, থাপ্পড় খেয়ে চিত হয়ে পড়ে সোজা হয়ে গেলেন। ঠিক তদ্রূপ আজকে আমরা ভালো হতে জানি না, আমরা ভালো হব কখন গ্যারান্টি নাই। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 10টা বৎসর পূর্ণ হয়ে গেল, 10টা বৎসর যখন পূর্ণ হয়ে গেল, তখন জনপদের লোকেরা বলতেছেন, ও নেতা, ও লিডার, ফিরাউনকে বলতেছেন, ও লিডার, বহুদিন ধরে আপনি খানা দেন না, আমাদেরকে খাওয়া দাওয়া দেন না, আজকে আপনি খাওয়া দাওয়া ব্যবস্থা করে দেন। ফিরাউন সঙ্গে সঙ্গে ফরমান জারি করে দিল, অমুক দিন অমুক সময়ের মধ্যে 300 নেতা কর্মীকে আমি খাওয়া দাওয়া করাবো। সেই দিনটা চলে আসলো। চলে আসার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন 300 নেতা কর্মী। প্রত্যেক জনের প্লেটের মধ্যে একটা করে ভাজা ছাগল দেওয়া হলো। ভাজা ছাগল যখন দিয়েছেন, কেউ খাচ্ছেন না, কেউ কিন্তু খাচ্ছেন না। জনপদের লোকেরা বলতেছেন, ও লিডার, ও আল্লাহ, ও আমার রব। আল্লাহ বলেন নাই, রব বলছেন, ও আমাদের রব, আপনি শুরু করেন। ফিরাউন সঙ্গে সঙ্গে বলতেছেন, সম্ভব নয়, আমার পালিত পুত্র সন্তান মুসা আগে খাবে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। ডাক দিয়ে নিয়ে এসে বলা হলো, ও আমার পালিত পুত্র সন্তান, তুমি খাও, তুমি খাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, হায় রে, ছাগল খাওয়ার রব, কিভাবে আমি খাবো? ভাজা ছাগল প্লেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে।
কান ধরে খোঁষ্টাচ্ছেন আর চিন্তা করতেছেন কেমন করে খাই। চিন্তা করতে করতে নিজেও জানেন না এই কাজটা হবে। একটা ছাগল যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন এই ভাজা ছাগলের কানের মধ্যে টান মারছেন, একটা ছাগল দৌড় মারলেও চলতো, প্লেট থেকে সমস্ত ভাজা ছাগলগুলো তাজা হয়ে দৌড় মারা শেষ। সুবহানাল্লাহ কোন, এটা কার মুজিজা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজেই এটা করাইলেন, বলি সুবহানাল্লাহ। সূরা কাসাস খুলে দেখবেন, সূরা কাসাস, এই কোরআনে কারিমের সূরা কাসাস খুলে দেখবেন, এই সম্পূর্ণ ইতিহাসটা আপনি পেয়ে যাবেন। এক পর্যায়ে যখন সমস্ত ভাজা ছাগলগুলো 300 নেতাকর্মীর প্লেট থেকে যখন দৌড় মারছেন, সঙ্গে সঙ্গে একটা দৌড় মারলেও কিন্তু 300টাই দৌড় মারছে ভাজা ছাগল তাজা হয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বৎসরী মানুষ, খুব বয়স নাকি, বেশি একটা বয়স নয়, খুব কম বয়স, কি এরম বাচ্চা হবে একটা। যখন দৌড় মারছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলতেছেন, মা ও মা, আজকে হয়তোবা আমাকে আর বাসায় রাখবে না ফেরাউন, কি হয়েছে বাবা? মা, ভাজা ছাগল তাজা হয়ে গেছে। বাবা চিন্তা করেন, অন্য রুমের মধ্যে চলে যাও, আমি দেখতেছি। ফেরাউন হামানকে নিয়ে, জাল্লাদকে নিয়ে সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে নিলেন। রেডি করে নেওয়ার সঙ্গে সঙ্গে করলেন কি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসিয়া বলতেছেন, মুসা কই, মুসা কই? আমি প্রথম দিন মনে করছিলাম আজকে 4 আনা, যেদিন দরিয়া থেকে, যেদিন তুমি পানি থেকে তুলে নিয়ে আসছিলাম, 4 আনা মনে করছিলাম। আজকে যখন আমি থাপ্পড় খাইলাম সেদিন আমি 8 আনা মনে করছিলাম। আজকে যখন ভাজা ছাগল তাজা হয়েছে, আজকে আর কোনো সন্দেহ না, আজকে 16 আনা বিষয়। এইটাই মুসা। চোরের মন, চোরের মন পুলিশ, পুলিশ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে অন্য রুমের মধ্যে আছেন, থাকা অবস্থায় ফেরাউন যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ভাজা ছাগল তাজা হয়ে যায়, আজকে ওই সন্তানকে বাসায় রাখবো না। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার স্বামী গো, কি জন্য মারবেন? একটু পার্সোনালভাবে তোমার সাথে আমার কথা আছে। অন্য রুমের মধ্যে নিয়ে গেলেন, সবাইকে বিদায়ী করো, হামান থেকে শুরু করে নিয়ে সবাইকে বিদায়ী করো। একটা লোকও থাকবে না এখানে, একটা লোক এইখানের মধ্যে থাকতে পারবে না। সবাই বিদায়ী হয়ে চলে গেল। ওই রুমের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন, মিস্টার ফেরাউন। কি একটা বেয়াদব, যে পৃথিবীর মধ্যে আপনি খতিয়ে দেখতে চান, এই ফেরাউনের নামটা অধিকাংশ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। কেন দিলেন? ওকে দেখে যেন এই জাতি শিক্ষা অর্জন করতে পারে যে ওর মতো হওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি, ওই ছিল 1600 বছর। ফেরাউন কত বছর? 1600 বছর। কিন্তু আমরা দেখলাম তার একটু দ্বিতীয়টা। কি দেখলাম? দ্বিতীয়টা এই বিগত 16 বছর এই রাষ্ট্রটা চালাইছেন কে? শেখের বেটি হাসিনা, ঠিক কিনা? তাহলে ফেরাউন ছিল বড় ফেরাউন, এটা হচ্ছে 16 বছর, ওটা 1600 বছর। হাসিনা হচ্ছে 16 বছর, ওটা হচ্ছে বিগ ফেরাউন। হাসিনা হচ্ছে মিনি ফেরাউন। মিলছে না? এটাকে আমি মিলে গেলাম, মিলছে, এমনিতে মিলে গেল। একটা পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলতেছেন, ও আমার স্বামী গো, মরা ছাগল তাজা হয়েছে, ভালো কথা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটা ব্রেন দিয়ে আপনার মাথার মধ্যে আমি ঢুকিয়ে দিই। আপনি রব দাবি করেন, আপনার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। কি বুদ্ধি নাই? ফেরাউন বলতেছেন স্ত্রীকে, আসিয়া আলাইহিস সালামকে বলতেছেন, কি বুদ্ধি নাই আমার? ও আমার স্বামী গো, তুমিও তো একদিন মরে যাবে, আমিও তো একদিন মরে যাব। ফেরাউন বলল, হ্যাঁ মরে তো যাওয়া লাগবে, মরাকে আমি বিশ্বাস করি, মরা লাগবে।
আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, তবে যদি মরে যাওয়াই লাগে ওই সন্তানকে আমি একটা দিনের জন্য হারাইতে দেব না এবং মারতেও দেব না। কি জন্য মারতে দেবে না? এই জন্য মারতে দেব না, ওই সন্তান তোমারও কাজে লাগবে, আমারও কাজে লাগবে। কি কাজে লাগবে? ওই সন্তান যখন, তুমিও যখন মরে যাবে, কান ধরে টান মারবে, মরা মানুষের কান ধরে টান মারবে, জীবিত হয়ে যাবে। আমি মরে যাব, মরা মানুষের কান ধরে টান মারবে, জীবিত হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন, আসিয়া এই কথার কাউকে বললেন, ও থাক, ও বাসুক। তাহলে আল্লাহ বাঁচাইতেছেন না? বাঁচাইতেছেন না?